এই দুনিয়ার জমিনে ভবিষ্যতে যা ঘটবে আমাদের কারোর জানা আসেনি, কিন্তু লেখা আছে লৌহে মাহফুজ। ফেরেশতারা ওইখানে দেখবে আর জমিনে বাস্তবায়ন করে। এমনকি কারোর সন্তান যখন জন্মগ্রহণ করে, দুইজনের মিলনের মাধ্যমে একজনের জন্ম হয়। এটাই তো কুদরতের নিয়ম সৃষ্টি। আল্লাহর একদল ফেরেশতা খাদেম এখানে নিয়োজিত, যেই পানির ফুটার মাধ্যমে মানব জাতিকে সৃষ্টি করেন, ফেরেশতা খাদেমেরা খেদমত করেন সেখানে। সব পানির দ্বারায় যদি মানুষ জন্ম হইতো তাহলে মানুষ কি বাঁচত? কোটি কোটি কণা কণা, এক ফুটার মধ্যে কয়েক কোটি তাকে, যেইগুলোর মাধ্যমে সন্তান জন্মগ্রহণ, সন্তান সৃষ্টি করেন মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। কি কুদরতি নমুনা জারি করে দিলেন মহান আল্লাহ। একটাকে অনুমতি দেন, ওইটাই মার গর্ভে গিয়ে জায়গা নেয়। শুক্রাণু ডিম্বাণু, সব শুক্রাণু যদি বাঁচত, যখন দৌড় দেয় বের হয়ে রাস্তায় মারা যায়, যাইতে যাইতে ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগেই বাকিগুলো শেষ হয়ে যায়। সব যদি বাঁচত উভয় আসি। আল্লাহর ফেরেশতারা নিয়োজিত। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ কাজে লাগাইব নাকি ফেলাইয়া দিব? আল্লাহ যদি বলেন কাজে লাগাও, তখন কাজে লাগে, নইলে ফেলাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতায় আবার জিজ্ঞাসা করে, কাজে যে লাগাইব ছেলে বানাইব না মেয়ে বানাইব? তার চেহারার গঠন কেমন দেব? চোখ নাক সব কি ঠিক রাখবো, নাকি আঙ্গুল দুই একটা বাড়াইয়া 22টে দিতাম? চোখ কি স্বাভাবিক থাকতো না একটু তেরা করে দিতাম? এমন আছে না মানুষ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, লৌহে মাহফুজে দেখো, ওইখানে ফরমা আগেই বানানো আছে। ওই ফরমা অনুযায়ী বানায়া নাও। ফরমা যেমন সৃষ্টিও তেমন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে দুনিয়ায় ঘটলো, এই ঘটনা আগে ঘটছে না লেখা আগে হইছে? এখন তো নাজিল করবেন তিনি, লেখছিলেন। ওইখান থেকে যদি নাজিল হয়, এক চুল অবিশ্বাস, সন্দেহের কোনো কারণ নাই, সন্দেহের কোনো কারণ নাই। কিন্তু দুনিয়ার যেই ইতিহাসবিদেরা যা যা ইতিহাস লেখেন, অবশ্যই সন্দেহের কারণ থাকে। সাহাবীরা বড় আকাঙ্ক্ষিত, শুনবেন সত্য ঘটনা। আল্লাহ নাজিল করে দিলেন, আমি আপনাদের সামনে ভূমিকার অংশটুকু ছেড়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম, উনি আল্লাহর একজন নবী ছিলেন। ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। তার আব্বা ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। অর্থাৎ নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, সম্মানীর পুত্র সম্মানী আমাদের নবীজি, ওনাদেরকে এইভাবে লকব দিয়েছেন, সম্মানীর পুত্র সম্মানী। আমরা তো সম্মানী হিসাব মিলাই, চেয়ার কে পাইল, সম্পদ কার বেশি, আল্লাহর নজরে কিন্তু চেয়ার আর সম্পদ দিয়ে সম্মানী হয় না। আল্লাহর নজরে তাকওয়া দিয়া মর্যাদাবান হয়। তোমাদের মধ্যে সম্মানী হইল ওই জন যার ভিতরে তাকওয়া বেশি। সম্মানীর পুত্র সম্মানী তারা। ইয়াকুব আলাইহিস সালাম সংসার করেছিলেন দুই বিবি।
কোনো বর্ণনায় 3 বিবির সংবাদও পাওয়া যায়। তখনকার জামানায় আপন 2 বোন একই স্বামীর ঘর করা জায়েজ ছিল সেই শরীয়তে। ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্কে শালী। তখনকার শরীয়তে আপন 2 বোন একসাথে বিয়ে করা জায়েজ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আম্মা ছিলেন একটু চিকন, রোগা শুকা, বুঝ কম, দুনিয়াদারির এত চালাক চতুর ছিলেন না। দুজন চিন্তা করতেন কিভাবে দূরে আমরা তারে দিব। সংসারের দায়িত্ব টানার মতো যোগ্যতা তার নাই। ইয়াকুব আলাইহিস সালাম শরীয়তে জায়েজ আছে, পন্থা আছে, যেহেতু উনিও রাজি হইলেন, বড় বোনের সাথে থাকার অনুমতি পাওয়া গেলেন। একই স্বামীর ঘর করা যেহেতু জায়েজ, বড় বোনের কাছে থাকা আর মার কাছে থাকার মতোই তো শান্তি। উনিও বৃদ্ধা হয়ে গেছেন, প্রায় বৃদ্ধার কাছাকাছি, বয়স্ক হয়ে গেছেন। আমি সেবা যত্ন তেমন নিতে পারি না। পয়গম্বরের সেবা যত্ন তুই করলি, বিয়ে বন্ধনে আবদ্ধ করায়া দিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জন্ম হলো, বয়স হলো 4 বছরের মতো। ওনার আরেক ছোট ভাইয়ের জন্ম হলো, বয়স হলো 6 মাসের মতো। ইউসুফ এবং বিনিয়ামিন তারা আপন 2 ভাই, এক মার পেট থেকে আপন 2 ভাই। আগের থেকে উনি রোগী, অসুস্থ। 2 সন্তান জন্ম দেওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগের থেকেই তিনি রোগী, অসুস্থ। ইয়াকুব আলাইহিস সালাম তো মা হারা সন্তানের সেবা যত্ন বেশি করেন। এমন ভাবে সেবা যত্ন করা লাগে, মার আদর বাবার আদর উভয়টাই একা দেওয়া লাগে। গোসল করানো, খাওয়ানো, পাশে নিয়ে ঘুমানো। আমরা এখানে যারা আছি, আল্লাহ আমাদের যাদেরকে সন্তানাদি দান করেছেন, আমরা আসছি তাফসীর মাহফিলে, সন্তান রেখে আসছি যার যার বাড়ি করে। অবশ্যই এমন একজনের কাছেই রেখে আসছি যার কাছে আমার চেয়েও উত্তম ভাবে থাকবে, উত্তম নিরাপদ। ঠিক না ঠিক? কিন্তু যেই সন্তানের মা নাই, বাবা কিন্তু এইভাবে নিশ্চিন্তে কোনো জায়গায় যেতে পারে না। পেরেশানি অন্তরে একটা আছে না নাই? যদিও ফুফুর কাছে থাকে, খালার কাছে থাকে, বা অন্য কোনো গার্জেনের কাছে থাকে, মার মতো এমন ছায়া তো আর নাই। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম কোথাও যদি যাইতেন, ইউসুফকে সাথে নিয়ে যাইতেন, নিজের সাথে ঘুম পাড়াইতেন, নিজেই খাইতেন, গোসল করাইতেন, সব সময় সাথে সাথে রাখতেন, এত আদর করতেন। আর বিনিয়ামিন যদিও মাহারা, 6 মাসের শিশু, এত বুঝদার না যে কেউ একজনে খাবার খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিলে তারে সামলানো সহজ। কিন্তু 4 বছর বয়স হয়ে গেছে যেই বাচ্চাটার, সে তো কথা বলা জানে, আবদার করা জানে, বুগাইতো জানে। এই জন্য যে কেউ তারে নিয়ন্ত্রণ করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বাবার সাথে থাকতে তারও পছন্দ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে রাখবেন, এটা আল্লাহর নবীরও পছন্দ। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ছিলেন, আগের পক্ষের সৎ ভাই ছিলেন আরো 10 জন। তারা ছিলেন এক পক্ষ, আগের পক্ষ। পরবর্তীতে 2 ভাই, তারা দ্বিতীয় পক্ষ। আগের পক্ষের যারা ছিল, এরা ছিল অহংকারী। এমন অহংকার সমাজে দেখবেন অনেক জায়গায় এই নোংরামিটা এখনো পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? অহংকারের সেই গন্ধ। বাবাই যদি সংসার করে, একাধিক
পরের পক্ষের তাদেরকে ছোট চোখে দেখা হয়, নিচু মনে করা হয়। সাবধান সাবধান ইমানদার মুসলমান, তোমরা ওই বাইদের কাতারের অহংকারের কাতারের মধ্যে দাঁড়াইবা না, ফলাফল শেষ পর্যায়ে ভালো হয় না। একই ওরস, একই বাবার সন্তান, কিন্তু আগের পক্ষের যারা ওরা মনে করে আমরা জমিদার, পরের পক্ষের তাদেরকে মনে করে বান্দি, চাকর বাকর, এরকম নিম্ন নজরে তাদেরকে ব্যবহার করা হয়। খুব সাবধান। ইসলামী শরীয়ত মানুষের বিচার করে তাকওয়ার উপরে। আগের তরফের ওইগুলো যদি নষ্ট হয়, তাহলে পরের তরফগুলো যদি তাকওয়াওয়ালা হয়, আল্লাহর কাছে তো ওইগুলো উত্তম। একই বাবার সন্তান, আগের 10 ভাই তারা সংসারের হাল ধরেছে, বড় হয়েছে, তারা মোটামুটি কাজকাম করে, এই সংসারের ভালো মন্দ দেখশন করে, কেউ কেউ বিয়ে শাদিও করিয়ে ফেলছেন। তারা মনে মনে খুব খেপা। তাফসীরওয়ালায় লিখেন 2টা কারণ। দুনিয়ার জমিনে সম্পদের বন্টন আছে, সম্মানেরও উত্তরাধিকারী আছে। যারা দুনিয়াদার, তাদের চিন্তা ভাবনা থাকে বাপের রেখে দেওয়া সব কিছু ছেলে হইত, তো বাবার রেখে দেওয়া সব কিছু ছেলের হয় না, যে সব কিছুর ক্ষেত্রে একই মাপ মাপা যায় না, যোগ্যতার মাপকাঠি লাগবে। আবু জেহেলে বলতো, মক্কায় যদি আল্লাহ কাউরে নবুয়তি দেন তাহলে আমারে দেওয়ার কথা। হ্যাঁ বলে দেওয়ার কথা। তার দলিল কি, তার যুক্তি কি? তার দলিল এবং যুক্তি হইল যে আমার পয়সাও আছে, লাঠিও আছে। দিনজারি অত সহজ না, দিনজারি হলো সহজ না, ভিডিও ভিডিও তো দরকার আছে। মুহাম্মদ নবী কেমনে হয়? নাই কোনো ভাই বোন, নাই কোনো অর্থ সম্পদ। কুরাইশ বংশে যদি নবী আল্লাহ বানান, তাহলে আমারে বানানির হিসাবে। এই 10 ভাই যে ছিল ইউসুফ পয়গম্বরের, তাদের ভাষা ছিল, ধ্যান ধারণা ছিল এমন। আমাদের মুরব্বী, বংশধরার মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, এরপরে ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর। ইসহাক আলাইহিস সালামের সব ছেলেরা পয়গম্বর হন নাই। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেরা তো আর পয়গম্বর হবে না। ওই 10 ভাইয়ের ধারণা, ওই মর্যাদার সিরিয়াল আমাদের মধ্যে থাকবে। মর্যাদার সিরিয়ালটা থাকবে আমাদের থেকে। সমাজে যদি কোন প্রভাব বিস্তার করা লাগে, নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী একটা দল, আমরা 10 ভাই। মূলত বাস্তবেও তারা খুব শক্তিশালী ছিল। এক এক ভাই এমন পালোয়ান টাইপের, বাঘের সাথে মারলে গেলত। এক এক ভাই। আব্বা যদি আদর করবার হয়, কাছে রাখবার হয়, তাহলে আমাদের কাউরে রাখবেন। ইউসুফকে এত আদর করেন, বাবে সাবে বোঝা যায় আব্বার পরবর্তীতে এই মর্যাদার সিরিয়াল ওইদিকে যাইব। বাবা 10 গ্রামের সর্দার বা মাতাব্বর, যাই বুঝেন, 10 গ্রামের সর্দার বাপ, ছেলে হইল 6 জন, মনে মনে 6 জনই মাতাব্বর। আব্বার পরেই তো আমি, মনে মনে সকলেই চায়। কিন্তু আল্লাহর দেওয়া এই নিয়ামত চাইলেই কি কেউ পায়? এটা আলাদা এক যোগ্যতা, আলাদা এক নিয়ামত। আল্লাহ যাকে দান করেন সেই শুধু পায়। খেয়াল করে দেখবেন, মাতবরের ঘরে জন্ম নিলেই মাতবর হইয়া যায় না।
পীরের ঘরে জন্ম নিলেই পীর জায়েজ আছে না নাই? পীরের ঘরে জন্ম নিলে পীর হইতো না ভাই। পীর জাদা দেখছেন না? আচ্ছা, পীর জাদা বুঝলাম। আমরা তোমার মাঝে মাঝে পীর জাদা শব্দটা অনেকেই বুঝে না, মনে করছে পীর জাদা লেখলেই পীর না। পীরের সন্তান হইলেই পীর হওয়া যায় না, আল্লাহর অলির ঘরে জন্ম নিলেই অলি না। অনেক লোক শরীয়তের বহুত মানুষ এমন আছেন শরীয়তের বিধিবিধান না জানার কারণে, অজ্ঞতা মূর্খতার কারণে তারা পীরের বায়াত হয়েছিলেন, যার যার মতো তরিকা পালন করে। পীর যখন মারা গেল তার ছেলেরে ওই গদিতে বসাইল। গদিনশীল পীরকে এখন বড় হুত, বাপের রেখে যাওয়া সমস্ত সম্পত্তি কি সন্তানরা পায় না, এগুলো তাদের যুক্তি। বাবায় রেখে গেলেন যত সম্পদ, এগুলোর উত্তরাধিকার তো সন্তানরা। যে বাবার রেখে যাওয়া সব সম্পদের উত্তরাধিকার সন্তান হয় না। কোন একজন ডাক্তার যদি খুব ভালো অপারেশন করেন, আপনাদের এই সুনামগঞ্জে কোন একজন রোগী নিয়ে আপনি যাবেন, আগামী শুক্রবার বা শনিবারের টাইম দেওয়া, আপনার রুগীও রেডি, টাকাও রেডি, সব কিছু নিয়া আপনি যখন আসবেন, এর আগের দিন যদি ডাক্তার মারা যায়, অপারেশন করার কথা যেই ডাক্তারের, উনি মারা গেলেন, বলুন তো দেখি উনি যে মারা গেলেন, যুগাল যন্ত্র অপারেশনের যে মেশিনের যুগাল পাতি ব্যবহার হইতো, এগুলো কি নিয়ে গেছেন না সব রয়েছে? পরের দিন গিয়ে আফসুস করেন, আগামীকালকে তো আমার অপারেশন হওয়ার কথা, হ্যাঁ এখনই তড়িঘড়ি আমার বিবি নিয়ে কই যাই। পরিবার থেকে যদি বলা হয় চিন্তা করবেন না, ওনার বড় ভূত আছে। যে ভূত কি করে? ডাক্তার নি, যে ডাক্তার লাগে, ডাক্তারের ভূত তো দিবেন নি কেউ অপারেশন করে। মুহতারাম হাজিরিন, নবীর ঘরে জন্ম নিলেই মর্যাদাবান হয় না। তাফসীরুল কিতাব কোরআনের মধ্যে উল্লেখ করা হয় যে কয়েকটা কারণে ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বায় বেশি আদর করতেন। আপনারা অন্তরে অন্তরে মনে মনে প্রশ্ন করতে পারেন, হয়তো অনেকের অন্তরে জাগবে, উনি না নবী, আদরের বেশ কম কেন করেন? এক ছেলের বেশি আদর করেন, অন্যদেরকে কম কম আদর করেন, উনি না পয়গাম্বর, বেশ কমটা কেন করলেন? এই প্রশ্ন আসতে পারেনি না পারে না? প্রচন্ড শীত যাচ্ছে, এখন শীত। এই শীতের মধ্যে কোনো একজন বুড়া মানুষ রাতের বেলায় যখন উনি ঘুমাইতে যান, উনার ছেলে মেয়েদের মধ্যে একটা হলো এমন আচরণ, সরিষার তেল গরম করে নিয়ে মা বাবার হাত পায়ে ডলে ডলে ঘুম পাড়ায়া দেয়। যখন তারা ঘুম থেকে উঠবে, গরম পানি দিয়ে ওযু করায় নামাজ পড়ায়, গোসলের পানিটাও গরম করে দেয়, যেই গুণটা অন্যদের মধ্যে নাই। বাবা যখন বিছানার থেকে নামবেন, জুতাগুলো বাউ করে দেয়। বলুন তো দেখি, অন্যান্য সন্তানের তুলনায় এই ছেলের প্রতি বাবার টান বাড়বেনি না বাড়বে না? এটা কি বাপের দোষ না সন্তানের গুণ? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম কাছে রাখতেন। যতগুলো কারণ উল্লেখ করা হয়েছে, একটা হলো মা নাই, দ্বিতীয় হলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। ইউসুফ আলাইহিস সালাম তো এমন এক ফুত, ইয়াকুব নবী মনে মনে বাকি 11 জনের কাছ থেকেও এই আশা করতে পারেন না, যেই আশা যেই স্বপ্ন তারে নিয়ে দেখতে পারেন। ইউসুফের চলাফেরা তাদের মতো মিলে না, ইউসুফের আচার আচরণ অন্যদের মতো না। ইউসুফ আলাইহিস সালামকে বাবা কাছে রাখেন, দেখেন এক তো ছিল সময় মা নাই,
এখন তো দেখতে দেখতে আস্তে আস্তে বড় হইতেছে, এখন কেন রাখেন? এখন রাখেন ইউসুফের গুণে। এইভাবে দেখতে দেখতে বয়স যখন হয়ে গেল 13 বছর, ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 13 বছর বয়স হয়ে গেছে, ঘটনা তখন শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানায়া দেন, আপনি জানায়া দেন ঘটনার সূচনা। ভূমিকা ছেড়ে দিলাম। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইয়াকুব আলাইহিস সালামের সাথে ঘুমিয়েছেন তার সন্তান ইউসুফ। বয়স কত? আর একটু জোরে কর। ঘুম থেকে উঠেই বলতেছেন, আব্বা, আমি এক মুবারক স্বপ্ন দেখেছি। স্বপ্ন যখন আমরা দেখি মনে মনেও মোটামুটি বোঝা যায়, নিজের কাছেই মুবারক মনে হবে। স্বপ্ন 3 ধরনের হয়। মুমিন মুসলমান, আমলওয়ালা মুমিন মুসলমানের স্বপ্নগুলো ওহির 40 ভাগের 1 ভাগ। নেককার ইমানদার মানুষকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমেও অনেক ইশারা করেন, দিক নির্দেশনা দান করেন। আকলমন্দ আমলওয়ালা মানুষেরা টের পান, তারা বুঝতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, বাবার কাছে বলতেছেন, আব্বা জান, আমি আজকে স্বপ্নে দেখেছি আসমানের 11টা তারকা, আকাশের 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফের সামনে সেজদা দেয়। আমাকে সেজদা করে তখনকার সময়ে চূড়ান্ত সম্মান প্রদর্শন করা হতো সেজদার মাধ্যমে। চূড়ান্ত সম্মান প্রদর্শন তখনকার সময়ে, তখনকার শরীয়তে চূড়ান্ত সম্মান প্রদর্শন সেজদার মাধ্যমে করা হতো। ওইটারে দলিল বানায়া, তখনকার শরীয়তের ওই দলিল বানায়া এখনো অনেক পীর আছে মুরিদের সেজদা লয়। বুঝছেন? অনেক পীর আছে সেজদায়ে তাজিমি বলে। কুরআনুল কারীমে আছে সেজদায়ে তাজিমি, মৌলবীরা বুঝে না, এই জন্য এরকম করে। দলিল হিসাবে কোনটা পেশ করে? এই যে বলে দিলাম আপনাদের সামনে, ওইটা চাঁদ এবং সূর্য আমাকে সেজদা দেয়। ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝে ফেলেছেন মুবারক স্বপ্ন। তখনকার সময়ে চূড়ান্ত সম্মান এবং মর্যাদা কাউকে যদি পেশ করা হয় তাহলে সেজদার মাধ্যমে করা হতো, এটা সর্বোচ্চ। শরীয়তে মুহাম্মাদীতে নিষেধ করে দেওয়া হয়েছে। কেন নিষেধ করা হলো? কারণ আছে না নাই? মূর্তি পূজা শিরকি, এগুলো কিন্তু সর্বপ্রথমই মূর্তি পূজা শুরু হয় নাই। প্রথমে শুরু হয়েছে সম্মান দিয়া, মোহব্বত দিয়া। আস্তে আস্তে শয়তানে প্রথমেই কেউরে ধোঁকা দিতে পারে না, ধীরে ধীরে দেয়। নূহ আলাইহিস সালামের যুগের আগে কিছুদিন গ্যাপ ছিল, নবীগণ আসা। এমন কিছু মানুষ ছিলেন আল্লাহর ওলিগণ, আল্লাহর বড় মহব্বতের মানুষ ছিলেন। তারা সত্যি আল্লাহর দয়াপ্রাপ্ত মানুষ, তাদের খুব ভক্ত ছিল। উনাদের ইন্তেকালের পরে শয়তান নাজিল হইছে এক দলের ভিতরে অতিভক্তি দেখাইয়া। কেমন অতিভক্তি? যে অমুক যে ইন্তেকাল করলো, অমুকের চেহারাটার মতো সেম চেহারা দেখা যায়, একটা ছবি চিত্র আজকে।
এটা গড় থাকলে তো দেখলে মাঝে মাঝে বালা লাগে, এই বালা লাগা পর্যন্ত। প্রথমেই কিন্তু সেজদা দেওয়া শুরু হয় নাই, বালা লাগা পর্যন্ত দেওয়া শুরু হয়েছে। তার সন্তানরা দেখছে আব্বার বালা লাগতো, তাহলে আমরা সম্মানের, এর পরবর্তী বংশরা সম্মান যেহেতু তারা দিছে, আমরার মাথাটা একটু নোয়ানোর দরকার। মূর্তি পূজার প্রচলন, হঠাৎ করে মূর্তির সামনে কেউ ঝুঁকে পড়ে নাই, সেজদায়ে তাজিমি কাটাপ করে দেওয়া হয়েছে শরীয়তে মুহাম্মাদিতে। কোনো মূর্তির জায়গা নাই, সেজদার জায়গা নাই আল্লাহ ছাড়া। যেই পীরে সেজদা লয় আর যারা সেজদা দেয় বেঈমান, ঈমান হারা। মাসআলা পরিষ্কার জেনে রাখবেন, আল্লাহকে সম্মান দেওয়ার জন্য আমরা যেই ভঙ্গিমা প্রকাশ করি, আল্লাহকে সম্মান জানানোর জন্য বডির যেই ভঙ্গিমা প্রকাশ করি, এই ভঙ্গিগুলো দিয়া কোন সৃষ্টিকে সম্মান দেওয়া জায়েজ না। সেজদার মাধ্যমে হোক, রুকুর মাধ্যমে হোক, এইভাবে যে আমরা দাঁড়াই নামাজের মাধ্যমে, নামাজে আল্লাহর সামনে দাঁড়াই, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির সামনে এইভাবে দাঁড়ানো যাবে না। দুনিয়ার জমিনে কোনো ব্যক্তিকে রুকুর হালতে নুয়ে মুসাফা পর্যন্ত জায়েজ না। হালতটা মিলে যায় রুকুর সাথে সম্মান দেওয়া। মুহতারাম হাজিরিন, যারা বলে তারা সেজদায়ে তাজিমি করতেন, আমরা পীরেরে দিলে কি সমস্যা? ওই শরীয়তের মাসআলা যারা দলিল দিতে চায়, ওই শরীয়তে আপন দুই বোন একসাথে সংসার করা যে জায়েজ আসলো, এটা কই যাব? বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, লম্বা হয়ে যাইতেছে আলোচনা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যে বললেন ওনার আব্বার কাছে, উনি কি শুধু আব্বা না নবীও? যোগ্য লোকের কাছে স্বপ্ন বলেছেন, যিনি স্বপ্নের যোগ্য ব্যাখ্যা দিবেন। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাটা সান্ত্বনামূলক দিচ্ছেন, কিন্তু এর আগে নসিহত করতেছেন। ক্বালা ইয়া বুনাই, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ওনার নাম ছিল ইউসুফ। হে ইউসুফ না বলে ইয়া বুনাই। ইয়া বুনাই যে দ্বারা বোঝায় আমরা যখন সন্তানের প্রতি খুশি থাকি, সন্তানকে বাবা, সোনা, সান, লক্ষ্মী আদরের শব্দ আছে না নাই? আল্লাহর পয়গম্বরগণ সন্তানকে সম্বোধন করতেন, জাতিকে শিক্ষা দিলেন তোমরাও শিক্ষা গ্রহণ করো। সন্তানদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ ব্যবহার করে ডাকবা না। বাবার উপরে সন্তানের যতগুলো পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা, তারে ছোটবেলায় উত্তম একটা নাম দেও, সারা জীবন এই উত্তম নামটা উত্তম ভাবে ডাইকা যাও। বহুত বাপ নাম যদিও দেয়, কিন্তু ডাকটা সারা জীবন ডাকে না। বহু বাপ নামটাও ঠিক মতো দেয় না, যাও দে নাম তৈছে কামরুল ইসলাম। এই কামরুল ইসলাম পর্যন্ত ডাকছে না বাপের জীবনে। কামরুল আর গুসা উঠলে কামরুল লিয়া, ঠিক না? ঠিক। আব্দুর রশিদ কত সুন্দর নাম, মেসাবরার কাছে জিগায় নামটা রাখছে। আব্দুর রশিদ আর ডাকে না বাবা। খেয়াল করবেন, বাচ্চাদের নামটা যদি আপনি পূর্ণ করে উচ্চারণ করে ডাকেন, তার মনে এটার প্রভাব পড়ে। বাচ্চাদেরকে যদি কেউ তুমি বলে সম্বোধন করে, এটার প্রভাব পড়ে। মা বাবাই সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য বিটকায়া নাম ডাইকা কিটকিটে মেজাজের বানায় দেয় বাচ্চাদের। আব্দুর রশিদ, আব্দুর রশিদ, রাশিদ দিয়া, ও রাশিয়া কই তুই? ছেলে কিতা হইছে তোমার? আমি আসি তো। যতক্ষণ পর্যন্ত বিটকানি শিক্ষাইতে বাপে না দিছে, হুতে হুনেও না।
আর শুনবো যে এটা শুনতে শুনতে তার এখন অভ্যাস হয়েছে। আজকে মাহফিল থেকে কেউ গিয়া যদি পূর্ণ নামটা উচ্চারণ করে আর তুমি করে ডাকেন ছেলে দেয়, ছেলে কি আব্বার হইলটা কি, আব্বার না জানি কি হয়েছে, এমন হালো। সাবধান, সন্তানকে আদর করবেন, সে আদরওয়ালা হবে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। এইখানে কয়েকটা শিক্ষা আমাদের জন্য, কয়েকটা কথা, কয়েকটা সবক বলছিলাম। শুধু ঘটনা উদ্দেশ্য না, কিছু সবক বের করা। হে আমার কলিজার টুকরা সন্তান, এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের কাছে কইও না, তোমার ভাইদের কাছে বলবা না। স্বপ্ন বড় মুবারক, মুবারক স্বপ্ন তো ভালো সুসংবাদ। ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন ভাইদের কাছে বইল না। ভাইয়েরা যদিও সৎ ভাই, আপনজন তো, কাছের তো, কাছের মানুষদের কাছে সুসংবাদ শুনাইলে নিষেধ করার কারণ কি? উনি তো পিতা, পিতা সন্তানদের হাঁটা দেখলেও টের পান, সন্তানের চলাফেরায়ও পিতার কিন্তু টের আছে, বুঝ আছে। কিন্তু সন্তানে মনে করে আব্বা আগিলা মানুষ, আগের যুগের মানুষ, কি বুঝে? বাপের চাইতে এখনকার বাচ্চারা বেশি বুঝের দাবিদার। এমনকি অনেক ছেলেরা এমন আছে বাপেরে বইলেই ফেলে যে তুমি কিতা বুঝো, কয়নি না, কয় না। বাপে মনে মনে কয় ভূতরে, তোর মতো ভূত জন্ম দিয়া তো আমি বেকুলই, কি তার বোঝা। সাবধান, তুমি যদি মহাজ্ঞানীয় হইয়া যাও, মা বাবারে তুচ্ছ নজরে এটা ভাববা না, তারা বুঝে না। তোমার বহু আগে দুনিয়ার সূর্য দেখেছেন, আর উনি তো আল্লাহর নবী। জেনে রাখবেন, যে যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। উনি আজ করতে পারেন তাদের চাল চলনে। রে ইউসুফ, প্রিয় সন্তান আমার, তোমার স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলবা না। কেন? তোমার ভাইয়েরা তোমার অজান্তে, তোমার অজান্তে চক্রান্তের জাল বুনাইব। প্রশ্ন জাগে, কাছের মানুষরা কেন চক্রান্তের জাল বুনাবে? ভাইয়ের বিরুদ্ধে ভাই চক্রান্তের জাল কেন বুনাবে? উত্তর পরের শব্দটার মধ্যেই, পরের আয়াতের মধ্যেই মিলে যায়। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ভাই ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনাইতে চায় না, বুনাওয়ায়, বুনাওয়ায়। মানুষের প্রকাশ্য শত্রু হইল শয়তান, মানুষের প্রকাশ্য শত্রু শয়তান। শয়তানে ইনসানের উন্নতি চায় না, না দুনিয়ার উন্নতি, না আখিরাতের উন্নতি। উভয় জাহানের ক্ষতিগ্রস্ত করতে চায় শয়তানে। দুনিয়ার উন্নতিতেও বাধা দেয়। কেমনে? খেয়াল করেন, কোনো একটা পরিবার বা কোনো গোষ্ঠীর ভিতরে যদি মিল মহব্বত থাকে, তাদের শক্তিটাও সমাজে প্রভাব পড়বে। একই পরিবারের 5 ভাইয়ের মধ্যে যদি একতা থাকে, তাদের ভিতরে যেই মিল মহব্বত থাকে, এই প্রভাবে সমাজের মানুষ তাদের সাথে হিসাব নিকাশ করে কথা বলবে। ওরা মিলের মানুষ, বাড়ি একটা বাড়ি, এক কথায় মিল আছে। আর যদি তাদের মিল মহব্বত না থাকে, তাহলে অবস্থা হইল রশি আর পাট। এক একটা পাট চুলের মতো, যে কেউ টান দিয়া ছিঁড়তে পারে। সব পাট একত্রিত যদি রশি হয়, ইচ্ছা করলে টান দিয়া ছিঁড়তে পারবে না, ঠিক কিনা?
প্রত্যেকটা বাড়িতে শয়তানে নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়। ভাইয়ের বিরুদ্ধে বাইরে প্রতিহিংসুক বানাবে, বাইরে দিয়া যদি কুমন্ত্রণা দিয়া যদি না পারে তখন বাবির উপরে নাজিল হইব। শয়তানের কাজই হইল নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা, নিজেদের বিরুদ্ধে নিজেদেরকেই লাগায়া দেওয়া, কাছের মানুষদের পিছনে লাগায়া দেওয়া। খেয়াল করে দেখবেন, দূরের মানুষের সাথে কোনো সমস্যা নাই, দূরের মানুষের সাথে কোনো গন্ডগোল নাই, শয়তানে লাগায় কাছের মানুষদের দ্বারা। এমন ঘটনাও আছে, একই বাবার দুই সন্তান, দুই ছেলে, একটা বাড়িতে তারা জন্মগ্রহণ করেছে, এক বিছানায় বড় হয়েছে। মা বাপ এদেরকে বড় আদর করে, ছোটবেলায় দুই ভাই একসাথে গলাগলি করে বড় হইল। শয়তানের দোকায় পড়ে জিন্দিগির এক পর্যায়ে তাদের মধ্যে এমন দূরত্ব, এক ভাইয়ের সন্তানের ছেলে মেয়ের বিয়ে শাদিতে পর্যন্ত আরেক বাইরে কয় না। উঠানের মাঝখান দিয়া বিশাল এক দেয়াল, সারা এলাকার মানুষের সাথেও পর্যন্ত এত শত্রুতা নাই। ভাইয়ের নাম শুনলে যেই পরিমাণ জ্বলে, আসলে তো জ্বলে না, শয়তানে জ্বালায়। এই শয়তানটা বুঝতে হবে, এটা আজকের সবক। এই শয়তান কি শুধু জিন শয়তান না মানুষ শয়তানও আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানও মানুষকে ধোঁকা দেয়, মানুষ শয়তানও ধোঁকা দেয়। আপন দুই ভাই, সম্পদ যখন বন্টন হলো, হাওরের গুলি বন্টন হওয়া শেষ, এখন বাড়িটা নিয়ে লাগছে। এই বাড়ির একটা সিম ঠিক করতে দুই বাইরে যে বন্টন করে দিছে, একটু দিক দেরি আছে, বাড়িটা তেরা আছে, ম্যাপের মধ্যেই তেরা। ওই তেরাটা ঠিক করতে গিয়ে হাত জায়গা নিয়ে একটু ধাক্কি হয় সিমটা। 10 দিন আমিন আনছে, ফয়সালা যাইতে পারে না। 10 দিন আমিন আনছে, এমন ঘটনা আছে না? মাত্র আধার জায়গা, কেউ কাউরে ছাড় দেয় না। কারণ কি ছাড় না দেওয়ার কারণ হলো মানুষ শয়তান লাগছে আর পিছে। বড় ভাইয়ের কানে কানে গিয়া কয়, ওই মিয়া চাইল না, বাপ নাই জায়গাত বড় ভাই আছো, কি মানটা মানলো তোমারে? দিছেনি ভুলাইয়া। আমরা তো দেখছি তুমি যে বাজারও গেছো, তোমার বাপ আসেন না, এই সুটটা বাইরে লইয়া তুমি যে হাঁটতা ঘুরতা, মানুষে মনে করতো এটা তোমার ভূত। এইবার ভাবছো নিজের লাগিনে এক লুঙ্গি আনলে, হের লাগিনে শুধু একটা দেরাত লুঙ্গি আনতা। আজকে যে আচরণটা করলো, আমরা খুব ধাক্কা লাগছে। অথচ তারার বাড়িতে মারামারি, যার ধাক্কা লাগছে হেয়ার গড়ি ঠিক নাই, বাইরে দিছে না হুলাইয়া, চাইল না তুমি। আরেক মানুষ শয়তানি শুরু বাইর হয়েছে লাগছে, জীবনটা ভরা। দেখলাম না কোনোদিন তার সামনে তুই বইয়া থাকতে, তারা দেখলি দাঁড়ায় যাচ্ছে সিয়ার অবস্থা পর্যন্ত। একটা ফান বিড়ি তার সামনে কাজটা, এত ইজ্জত এত সম্মান করলে, আর তোর সাথে কি আচরণটা করলো? তুইও ছাড়িস না, মামলা দে। যাইবে কালকে সকালে মামলা যাইবে কি? দেখ ভাই, যদি আমরা কথা না হনোস, তোর সাথে আমরা নাই, টাকা পয়সা অসুবিধা নাই, আমি আছি। পয়সাও দেয়, মামলা দিল লাগাইয়া। ছোট ভাইয়ের মামলা দেখিয়া বড় ভাই তো আরো কাঁপছে, যে দেও তুমিও দেও। দুই ভাইয়ে মামলা পাওয়া শুরু হইল, একটা না 22 বছর। আর কোর্ট পর্যন্ত মামলা গেলে কত সহজে ছাড় নাই। কারণ যারা দুইজনে মামলা পাইতেছে, একজনে দৌড়ায় আর একজন দৌড়ে, একজনে দৌড়ায় আর একজন দৌড়ে। রাস্তার মধ্যে যত দোকান ফাট, তারা পানি বেচে, রুটি বেচে, লাভ তো এরা।
উকিল বলেন, পুলিশ বলেন, আইন কোর্ট কাছারি বলেন, সব জায়গায় তাদের লাভ। যে দৌড়ায় আর যে দৌড়ে উভয়ের লস। দুই ভাই কেউ ছাড় দেয় না। যেই দিন কোর্টে যায় হাজিরা তাকে, এই দিন কি সারা দিন কোন অন্য কাজের চিন্তা থাকবো না, সব শেষ। দিন গেল, আসা যাওয়ার খরচ গেল, সংসারও তো চলানি লাগলো। বছর শেষে প্রত্যেকেই এক কের হলেও বেছে। আগের দিনে, এখন তো গাড়ি টাড়ি আছে, ঘোড়া যাদের ছিল তো ছিল, নইলে পায়ে হাইটেই মানুষ বেশি চলত। ঠিক না বেটি? সুনামগঞ্জ কোর্টেই জগন্নাথপুর থেকে আটটা আইতে মানুষ, দিনে থেকে আটটা অঙ্গত। তো রাস্তার একটা গাছ, মোটা গাছ, এই গাছের তলে পথচারীরা বৈশা নাস্তা করে, বাড়ির থেকে ফিটে বানাইয়া সিরা গুড় তুলে যাইতে হইতো। এত হোটেল তো ছিল না। 22 বছর পরে কাঁচা চুল লইয়া মামলা শুরু হয়েছে দুই ভাইয়ে। এখন চুল পাকছে, ছেলে মেয়ে বিয়া শাদী দেওয়া হয়েছে, কেউ কেউ রে কইছে না, মুখতে কয় না। এক জায়গা লই যাই। মুহতারাম হাজিরিন, এই 22 বছরে এক একজন দুই আল করে যে ক্ষেত পাইছেন, আওর পরিষ্কার দুইজনের। কোর্ট থেকে ফিরে যাওয়ার দিন নাস্তা করার বইছে। একজনের কাছে মুড়ি আছে, সিরা আছে, গুড় নাই, গুড় শেষ। আর আরেকজনের কাছে গুড়টা আছে ঠিকই, কিন্তু সিরা মুড়ি কম। একজন আর একজন রে কাইটিয়ে দেখে আর মনে মনে বাই যদি একটু গুড় দে আমার তো কোনো সিরা নিত গা, কিন্তু দুজনের নাস্তাটা হইল। এখন তো কেউ রে হইতেছে না, একজন আর একজনে দেখতেছে। হঠাৎ করিয়া ছোটটায় ডাক দিছে, ভাই একটু গুড় নেও গা, ওটা সিরা আমার দিলাম। এই ডাকটা 22 বছর আগে কিনে দিলেন। এই ডাকটা যদি 22টা বছর আগে দিতে, আব্বার খেতটি বন্ধ থাকলো। নিজেদের ভিতরে যে দূরত্বটা শয়তানের তৈরি করে, যে দেয়ালটা, যে পর্দাটা ফালায়, ধোকার পর্দা, ওইটা হইলো একটা ডাক লাগে শুধু এই দেয়াল ভাঙতে। এই শক্তিটাও বলে দিলাম, ধোঁকা দিবে নিজেদের ভিতরে শয়তান। কিন্তু এই ধোঁকাটায় যে দেয়াল তৈরি হয়, এই দেয়ালটা খুব বেশি মজবুত না। নিজেদের ভিতরের মহব্বত, দূরের মানুষের মন কাঁদবে কম। শয়তানের যত ধোঁকা দিক না কেন আপনাকে, আপনার ভাইয়ের সমান মহব্বত অন্য কেউ লাগতো না আপনার জন্য। শুধু একটা ডাক। বড় ভাই সব সময় এই আশায় থাকে যে আমার ছোটটা আমার ডাক দিব, মাপ চাইব। আর ছোটটায় মনে করে আমার ভাই আমার আদর করে ডাক দিব, ধারো নিব। এই এতটুকু পর্দা। আল্লাহর রসুল বলেন, নিজেদের দূরত্ব নিজের পক্ষ থেকে যে কমায় আনে, নিজেদের ভিতরের দূরত্বটা যার পক্ষ থেকে যে অগ্রসর হয়ে যে আগে মিল মোহব্বত আগের জায়গায় নেওয়ার জন্য সবার আগে যে যাবে। দুইজনের কথা বন্ধ, একজন তো কইতেই আগে। নবীজি বলেন, যে অগ্রসর হয়ে আগে আসবে সে জিহাদের সওয়াব পাবে। যে আগে আইব জিহাদের সওয়াব পাইব। আমাদের এই দেয়ালগুলো আমাদের অনেক দূরত্ব বাড়ায় দেয়। একটা ভুলের সাথে আরো অনেক ভুল সংগ্রহ লেগে যায়। মুহতারাম হাজিরিন, যখনই কেউ কান পরা দেখ নিজেদের ভিতরে নিজেরা লাগাইয়া দিতে চায়, বুঝবেন লোকটা বেশি সুবিধা না, এলাকার শয়তানির দায়িত্ব হয়ে পাইছে। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, নিষেধ করলেন। তার ভাইয়েরা আসছেন বাড়িতে,
খবর পেয়ে গেছেন। কোনো বর্ণনায় আসছে একজনের বিবি কান পেতে রাখতেন, পিতা পুত্রের গপসপ শুনতেন। ভাইয়েরা যখন বাড়িতে আসছে, আগের থেকেই তো প্রতিহিংসা আছে। স্বপ্নের ব্যাপারে বলা শুরু করে দিল, শুনছনি আব্বা তো এমনি আদর করেন ইউসুফকে বেশি, আজকে আবার এক মিথ্যা স্বপ্ন বলছে। আব্বাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আসমানের 11 তারকা, চাঁদ এবং সূর্য নাকি ইউসুফকে সেজদা দেয়। আব্বা তো মুরব্বী মানুষ, আগিলা মানুষ, একটু বেশি করেছে। আব্বা সরল সোজা আগিলা মানুষ, বিশ্বাস করছে এর স্বপ্ন। আব্বাই বলছেন, তোমার এই স্বপ্নের দ্বারাই বোঝা যায় যেইভাবে তোমার পূর্বপুরুষদের উপরে আল্লাহ রহম নাজিল করেছেন, ওইভাবেই তোমারে কবুল করবেন, রহম নাজিল করবেন। এর দ্বারায় কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, ওই যেই কথাটা আগে বলছিলাম, তাদের ধারণা সম্মানের সিরিয়াল ওই দিকেই তো। কিন্তু এই স্বপ্নের দ্বারায় বোঝা গেল আব্বার কথায় তোমরা কিন্তু সেইটা আর পাইতা না মনে হয়। শয়তানের দুঃখা নিজেদের ভিতরে তৈরি হয়ে গেল। এক ভাইয়ে কয়, আর সহ্য হয় না, ইউসুফকে দুনিয়া ছাড়া করে ফেলবো, হত্যা করে ফেলবো ইউসুফকে, তাহলে তো আব্বা আমাদের ছাড়া আর কোনো গতি দেখবেন না। আরেক ভাইয়ে বলেন, না, জানে মারার দরকার নাই, বাড়ি ছাড়া করে ফেলি, দেশ ছাড়া করি, দুনিয়া ছাড়া করার দরকার নাই, দেশ ছাড়া করে ফেলি। আমাদের উদ্দেশ্য হলো আব্বার নজর যেন আমাদের দিকে আসে। ওই উদ্দেশ্য হাসিল করার জন্য অপরাধ তো একটা করতে হবে। এই অপরাধ করার মধ্যে মার্ডার করার চাইতে দেশ ছাড়া করা তুলনামূলক কম গুনাহ। বুঝে আসতেছে হিসাবটা? মুহতারাম হাজিরিন, এটাও আবার বুঝে, কারণ নবী পরিবারের সন্তান তো গুনাহ করেছে, অহংকারী, তাদের অন্তরে অহংকার ছিল, কিন্তু কাফের তো না। তারা বলতেছে এমন একটা অপরাধ অন্যায় করব, পরবর্তীতে আব্বার নজর আমাদের ছাড়া আর দেওয়ার যখন জায়গা থাকবে না, আমরা তখন তওবা করে ভালো মানুষ হয়ে যাব। অনেক সুদ করে আছে, কইছে বাড়ি ঘরটা ঠিক করে লাই, এরপরে তওবা করে। মুহতারাম হাজিরিন, 10 ভাইয়ের ভিতরে আবার আলোচনা শুরু হইল, বড় জনের রায় দিল, না, দমে মারা যাবে না, মার্ডার মামলা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। একজন মানুষ যদি আর একজন মানুষকে হত্যা করে, বর্তমান জামানায় গুম হত্যা, একটা টমটমের জন্য মানুষটারে মেরে মোটরসাইকেল টমটমটা নিয়ে গেছে। মানুষের এই কাণ্ড জ্ঞানহীন চিন্তা ভাবনা, সামান্য দুনিয়ার মালপত্রের জন্য মানুষ মানুষকে কিভাবে মেরে ফেলে। কোন মানুষ যদি মানুষকে হত্যা করে বিনা কারণে, কেউ যদি কারোর উপরে জুলুম করে হত্যাকারী হয়, একজন মানুষকে যদি মানুষ খুন করে, সে তার সব হারাইলো, সে জাহান্নামী হবে। মানুষকে, একজন মানুষকে মারা সারা দুনিয়াবাসীকে হত্যা করার সমান। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারীদেরকে জান্নাত দিবেন না, তারা জাহান্নামে যাবে। বড় ভাইয়ে বললেন, সাবধান, এই মার্ডার মামলা নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। বাড়ি ছাড়া দেশ ছাড়া করো, এমন এক জায়গায় অন্ধকার গভীর কোনো কূপের ভিতরে ফেলাইয়া দেব, যেই কুয়াটা হবে মেইন রোডের পাশে। মেইন রোড আপনারটার মতো আগের যুগের যেই মেইন রোড ছিল, এমন ওই তখনকার যুগের মেইন রোডগুলোর পাশে যেই কুয়া আছে সেখানে ফেলাইয়া দিবা, যাতে করে
বিভিন্ন প্রতীকরা যা আসা যাওয়া করে, তারা দেইকা পানি উঠানোর সময় তারে উঠায় নেয়। দমে মারলাম না, কিন্তু যেই দেশের মানুষে তারে উঠাইব ওই দেশেই তো নিয়ে যাব। জীবনে ইউসুফ আর বাড়ি ফিরতে পারবে না। চক্রান্তের জাল বুনে গেল। ঠিক আছে, সিদ্ধান্ত এটাই, দমে মারব না। দমে মারার গুনাহ বড়, বাড়ি সারা করো, যাতে আব্বার নজর আমরা নিয়ে, আব্বার চিন্তা ভাবনা আমাদেরকে নিয়ে হয়। ইউসুফ সাবজেক্টের কি আলাদা, ইউসুফ সরায় দিছে। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে দেখবেন, এই দুনিয়ার জমিনে এই মোহব্বতের সিরিয়াল সভাপতি, সেক্রেটারি, পদ পদবী, নেতা নেত্রী, বহুত মানুষ এমন আছেন দুনিয়ার একটা পদের আশায়, যে আমার সামনে তো অমুক অমুক বাধা, এরা যদি না থাকে তাহলে দুনিয়ার সম্মানের চূড়ায় আমি যাইতে পারি। শয়তানের দুকায় পরে সামনের বাধা সরায় দিয়ে মানুষ মারে, আছে না নাই? মারছে তো মারছে, এই দোষ আবার অন্যের উপরে ফলাইছে। এমন ঘটনাও আছে না নাই? আল্লাহ তো জানেন, মহান আল্লাহ দেখতেছেন, মহান আল্লাহ দেখছেন। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবার পরস্পরে আলোচনা করেন, আব্বার কাছ থেকে ইউসুফরে তো নিতে হবে কৌশলে। পরের দিন ভোরবেলায়, রাতের বেলায় বাবার কাছে 10 ভাই গিয়ে বলেন, আব্বা, আপনি মনে হয় আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না। আমরা কিন্তু ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আপনি মনে হয় এটা বিশ্বাস করেন না। আমরা ইউসুফের ভালো চাই। একটা রুমের ভিতরে থাকতে থাকতে সে এক রুমে সমাজ ছাড়া, মানুষ ছাড়া থাকতে থাকতে একগুঁয়ে হয়ে যাবে। আগামীকাল আমাদের সাথে দেন। যদি আগামীকাল সকালবেলা আমাদের সাথে দেন, যেইখানে তারে নিয়ে যাব, মন খুলে ঘোরাফেরা করবে, ফল ফ্রুট খাবে, এটাও প্রমাণ হবে আপনি আমাদের অবিশ্বাস করেন না। আর যদি আপনি না দেন, তাহলে ইঙ্গিতে তো ওইটাই বোঝায় দিল। বাবাও জবাব দিলেন, তোমরা রে বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, আমি আমার ইউসুফরে তোমাদের সাথে যে দিব, আমার ভয়ও আছে, চিন্তাও আছে। চিন্তা হইল, প্রিয় বস্তু চোখের আড়ালে গেলেই বিভিন্ন ধরনের চিন্তাই, চোখের আড়াল হইলেই চিন্তা, এটা স্বাভাবিক বিষয়। ভয় হইল, তোমরা যে এলাকায় কাজ কাম করো, বাঘের বড় উপদ্রব, তোমাদের কাজের মনোযোগ বা তার প্রতি অমনোযোগী হওয়ার কারণে আমার ইউসুফরে যদি বাঘে খেয়ালায়। এবার ছেলেরাই জবাব দেয়, আব্বা, আমরা 10টা ভাই, সারা এলাকায় নাম করা পালোয়ান, শক্তিশালী একটা টিম আমাদের, আমরা রে তুইয়া যদি বাঘে খাই ইউসুফরে, ইন্না ইযাল খাসিরুন, আমরা ক্ষতিগ্রস্ত হব, মানিজ্যত হারাবো, মুখ দেখাইমু কেমনে সমাজ। এখন কি কইব? বাবায় সন্তানদের কথা মেনে পরের দিন সকালবেলা ইউসুফরে দিলেন, তাদের সাথে সাজায়া দেওয়ার সময় একটা নসিহত করে দিলেন, ইউসুফ, সবাই সবাইকে ভুলতে পারে, বান্দাকে আল্লাহ বলেন না। যেই হালতেই থাকো আল্লাহকে স্মরণ রাখবা। 2 নম্বর, কোমরের মধ্যে একটা তাবিজ বেঁধে দিলেন। এই তাবিজে কি আছে এটা ইয়াকুব আলাইহিস সালাম নিজেও জানেন না। উনার আব্বার কাছ থেকে উনি পেয়েছিলেন, তার আব্বার কাছ থেকে তিনি পেয়েছিলেন। এখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বার কাছ থেকে পাইলেন বরকতের তাবিজ। তাবিজ কোমরের মধ্যে বেঁধে দিলেন। ভাইয়েরা নিয়ে যাইতেছে বাবার চোখের আড়ালে, বাপের সামনে খুব আদর দেখাইছে, বাবার চোখের আড়ালে গিয়া এমন নির্যাতন, এমন ভাবে নিপীড়ন শুরু হলো,
ইউসুফ আলাইহিস সালাম বুকার মতো হয়ে গেলেন। একটু আগে দেখলাম তারা আমারে কুশামুদি করে, কত আদর করে কান্দালে কুলে লয়। যেই আব্বার চোখের আড়াল আওতার বাহিরে চলে গেল, আমার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। গায়ের জামা খুলে রেখে দিয়ে, আরবি মানুষ খুব সুন্দর, সারা শরীর থেকে কাপড় খুলে ফেলে লম্বা জামা পরেন আরবিরা, নিচের কাপড়টা শুধু আছে, লম্বা জামাটা খুলে এই হালতে যখন হাত থেকে তারা ছাড়ে কুয়ার ভিতরে, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বলে চিৎকার মারছিলেন। এর আগে তিনি আর কোনো আওয়াজ করেন নাই, কারণ বুঝে ফেলেছেন তাদের খপ্পরে উনি পড়ে গেছেন, আওয়াজ করে লাভ নাই। এই জন্য উনি নিরুপায় চুপ হয়ে রইলেন। এখানে একটা সবক, কেউ যদি কোনো কারণে নির্যাতিত হন, কেউ যদি কারোর দ্বারা নির্যাতিত হন, বিচারের জায়গা আছে, সমাজেও আছে, আইনেও আছে, আল্লাহর দরবারও আছে। সমাজে আর আইন থেকেই, সমাজে আর কোর্ট থেকেই, সরকারের কাছ থেকে আমরা বিচার চাই, বিচার পাওয়ার আশায় যাই। আর যদি বিষয়টা এমন হয় যে আমি কারোর কাছে বলবো না, আমি আমার আল্লাহর কাছে কইব, তাহলে আল্লাহর কাছেই কইবা, কওয়ার মতো এক জায়গাতেই কইবা, বারবার জমিনে জায়গায় জায়গায় আর কইও না। ইউসুফ আলাইহিস সালাম সবর করেছেন, বুঝে ফেলেছেন তারা জুলুম করতেছে, উনি আল্লাহর উপরে ভরসা করেছেন, এই জন্য আর মুখ খুলেন নেই। যখন উনাকে কাপড় খোলা হয়, অন্তরে লাগছে, কারণ উদাম শরীরে থাকেন না। মানুষের মধ্যে বহু মানুষ এমন আছে, দেখবেন লেমটি মেরে বাজার, অত শরম না। কেউ কেউ আছে বাসা থেকে মানুষের সামনে খালি গায়ে যাবে না। উনি তো সম্মানীর পুত্র, সম্মানী নবীর পুত্র, নবী হবেন, উনার মনের হালত কি ছিল? জামাটা খুলছেন, খালি গায়ে যখন ফেলায় তখন আল্লাহ বলে চিৎকার মেরেছিলেন। আল্লাহ বলেন, জিবরাইল পানিতে যেন না লাগে, ইউসুফ নিচে দিয়ে ধরে ফেলো, অভয় দাও। ভয়ে কাঁপতেছে, 10 ভাইয়ে মারছে। জিবরাইল আমিন বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি জিবরাইল। এখানে একটা প্রশ্ন জাগে যে ওনার বয়স 13 বছর, জিবরাইলের সাথে কথা, উনি জিবরাইল আলাইহিস সালামকে চিনলেন কেমনে? যে উনি আরো আগেই চিনতেন, কারণ থাকতেন বাপের রুম, ওনার আব্বার কাছে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আসা যাওয়া করত, তখন থেকেই উনি চিনতেন।